সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে রান্না করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। এই তো মুরগি, গিরা, কলিজা এগুলো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়নি। এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন এই মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর রান্না বসিয়ে দেব। সব কিছু গোছগাছ করা প্রায় শেষ হয়ে গিয়েছে। এগুলো ধুয়ে নিলে কিন্তু রান্নার জন্য সব কিছু রেডি হয়ে যাবে। এই তো আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে এক সাইডে আমি এক পাশের চুলায় বুটগুলো সিদ্ধ দিচ্ছি, আর সাথে আলুগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ দিয়ে এক পাশের চুলা এগুলো সিদ্ধ দিব, আরেক পাশের চুলা আমি আস্তে আস্তে অন্যান্য তরকারিগুলো রান্না করে নেব। যেহেতু বুট মটর সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এখানে কিন্তু আমি আরও কিছু আলু সেদ্ধ দিয়ে দেব আলুর চপ বানানোর জন্য। যেহেতু আলুর চপটা একটু সবার শেষেই বানানো হবে, তাই এই বুট মটরের মধ্যে কিন্তু আলুগুলো আমি সেদ্ধ দিয়ে দেব। এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট আলু 2 ফালি করে দিয়ে দিয়েছি। এখন এই সাথে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। একসাথে দুইটা কাজ হয়ে গেলে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আরেক পাশের চুলায় আমি এখন মুরগির মাংসটা বসিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর আমরা কিন্তু সবসময় সরিষার তেল দিয়েই সব রান্না করে থাকি, শুধু পোলার মধ্যেই কিন্তু আমরা সয়াবিন তেলটা ব্যবহার করে থাকি। এই তো এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য সব ধরনের গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচি, তেজপাতা আর লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর সাথে পেঁয়াজগুলো এখন বাদামি কালার করে ভেজে নেব। তারপর আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দেব। মাংস রান্না করতে যা যা লাগে তাই দিয়ে দিবার। আর মাছগুলো এখন একটু ভাজার জন্য হলুদ মরিচ মেখে নিচ্ছি। এই ছোট ছোট মাছগুলো ভেজে যদি আলু, বেগুন আর সিম দিয়ে চচ্চড়ি করা হয়, খেতে কিন্তু খুবই মজার হয়। বড় মাছের থেকেও কিন্তু এই ছোট মাছটা খেতে বেশি মজার লাগে। এই তো আমি হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম, সাথে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি মশলাগুলো দিয়ে দেব মাংসের তরকারিতে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশিই দিচ্ছি, কারণ এই চামড়া, তারপর হাত পা, মুরগির মাংসের এই তরকারিগুলো কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। এখন ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছু মরিচের কুচি দিয়ে দিলাম। তারপর আমি একে একে মাংসগুলো সব দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভালো করে হালকা একটু কষাবো, ভালো করে না, হালকা কষানো হয়ে গেলে তারপর এখানে আমি কিছু আলু দিয়ে দেব। কারণ আমাদের বাড়িতে বাচ্চারা বা বড়রা সবাই আলু খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য সব কিছুর মধ্যে আমরা একটু আলু ব্যবহার করি। যার যার যেমন খেতে ইচ্ছে করবে সে তো তেমনি রান্না করবে, সেই অনুযায়ী আমরাও রান্না করে থাকি। এখন ঢাকনা দিয়ে হালকা একটু কষিয়ে নেব, তারপর আলুগুলো দিয়ে দেব। এই তো হালকা কষানো হয়ে গিয়েছে। এখন কিছু আলু দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। ঝোলটা যে আছে এই ঝোলটা একেবারে শুকিয়ে ফেলবো কষাতে কষাতে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। মুরগির মাংসের থেকে কিন্তু আমার মুরগির পা, পাখনা এগুলো খেতে বেশি ভালো লাগে। মাংসের থেকে এগুলো খেতে বেশি মজার হয়। এই তো সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। তারপর এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নেব। আর একটু ঝোল ঝোল করে রান্না করব, কারণ ভোর রাতে কিন্তু তরকারিটা ঝাল দিলে একেবারে শুকিয়ে যায়, সেজন্য একটু ঝোল ঝোল রাখারই চেষ্টা করব। আর বুট মটরগুলো কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসেছে, আলু দিয়েছি আর মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে। আর বেশি জাল দেব না, কারণ এই ঝোলটা রেখে দেব। ভোর রাতে গরম করলে কিন্তু এই তরকারির ঝোলটা কমে যাবে, আর বাচ্চারা তো আবার সন্ধ্যা রাতে একটু একটু খাবে। এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। মাংসের তরকারিটা নামিয়ে নিয়ে এখন মাছগুলো সুন্দর করে ভেজে তারপর আমি ছোট মাছের চচ্চড়িটা করে নেব। বুট মটর কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, একটু পরে আবার বুট মটরগুলো বাগার দিয়ে নেব। আজকে রান্নাবান্না অনেকটাই বেশি, কারণ আজকে ইফতারি আয়োজন। আমরা কিন্তু বেশি ইফতারি তৈরি করি না। আগে আমরা অনেক ইফতারি তৈরি করতাম, কিন্তু এখন কারোই পেটে কিন্তু সহ্য হয় না ইফতারিগুলো, তাই মাঝে মধ্যেই ইফতারি করে থাকি। আর বেশিরভাগ সময় কিন্তু আমরা ভাত বা অন্যান্য জিনিস দিয়ে ইফতার করার চেষ্টা করি।
ভাত বসিয়ে দিয়েছি, বুট মটরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে ছোট মাছের চচ্চড়ি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। যেহেতু এই তরকারিটা একবারে মাখা মাখা হবে, বেশি ঝোল থাকবে না, তাই অল্প একটু ঝোলই দিতে হবে। এখন ভালো করে সবজিগুলো কষিয়ে নেব। ভাত হয়ে গিয়েছে, পাশের চুলায় আমি ছোট মাছের চচ্চড়িটা দিয়ে দিয়েছি। আর এই পাশে এখন বুট মটর ছোলাগুলো, বুট মটর না, ছোলা আর আলু দিয়ে ভালো করে ভুনা করব। মটরগুলো আলাদাই সিদ্ধ করব, এভাবে আলাদা করে সিদ্ধ করলেই ভালো। আর ছোলা বুটগুলো কিন্তু আমরা এভাবে আলু দিয়ে রান্না করলে আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে খালি খালি খেতে, সেজন্য এইভাবে রান্না করছি। আর ছোট মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ছোলা বুটগুলো কিন্তু নামিয়ে নিয়েছি, ছোলা বুট রান্না হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি ভর্তা ভুনা করার জন্য। এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ দিলাম আর অনেকগুলো কাঁচামরিচ দিলাম। ভর্তা ভুনাটা কিন্তু অনেক বেশি ঝাল ঝাল করে রান্না করতে হয়। শাক দিয়ে আর চাপা শুটকি দিয়ে এই ভর্তা ভুনাটা তৈরি করব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলার মধ্যে কিন্তু আমি চাপা শুটকিগুলো দিয়ে দিয়েছি। এখন শাকগুলো দিয়ে দেব। এই তরকারিটা রান্না করতে তেমন একটা সময় লাগে না, কিন্তু রমজান মাসে কিন্তু এই ভর্তা ভুনা দিয়ে ভাত খেতে ভোর রাতে অনেক বেশি ভালো লাগে, ঝাল ঝাল যেহেতু। আর রোজার মধ্যে কিন্তু ঝাল ঝাল জিনিস খেতে বেশি ভালো লাগে। একেবারে অল্প একটু হয়ে যাবে এই শাকগুলো, যেহেতু জমি থেকে টাটকা তুলে এনেছি। একেবারে তাড়াতাড়ি কিন্তু এই শাকটা গলে যায়, খুব নরম এই শাকগুলো। এখন ভালো করে রান্না করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একটু পরে কিন্তু শাকগুলো কমে একেবারে অল্প একটু হয়ে যাবে। আর ছোট মাছের চচ্চড়িটা নামিয়ে নিয়ে এখানে আমি মটরগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা একেবারে গলা গলা হবে, তাহলে কিন্তু মুড়ি মাখা খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি আলুর চপ তৈরি করার জন্য সব কিছু দিয়ে দিয়েছি। আলুর চপগুলো এখন মোচমোচে করে ভেজে নেব। আর এই কড়াইটার মধ্যে কিন্তু আমরা সবসময় ভাজা পোড়া করে থাকি। কড়াইটা কিন্তু লোহার, আর লোহার কড়াইতে ভাজা পোড়া করতে কিন্তু অনেক সুন্দর হয়, নিচে কিন্তু লেগে যায় না। খুব সুন্দর করে আমরা এটার মধ্যে ভাজা পোড়া করতে পারি। সবসময় রমজান মাসে আমরা এই কড়াইটার মধ্যে ভাজা পোড়া করে থাকি। আলুর চপগুলো আমার হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। তারপর আমি বেগুনিগুলো বানিয়ে নেব। বেগুনি হয়ে গেলে তারপর আমি পেঁয়াজও তৈরি করব। বেগুনি একেবারে অল্প একটু বেগুনি বানাবো, কারণ আমাদের বাড়িতে বেগুন ছিল না। খামার বাড়ি থেকে এই বেগুনটা এনেছিলাম, সেই একটা বেগুনি এনেছি, সেই একটা বেগুন দিয়ে কিছু বেগুনি তৈরি করছি। আর খামার বাড়িতে আমাদের দুইটা বেগুন গাছ ছিল। একটা বেগুন গাছেই একটু বেগুন হয়, আরেকটার মধ্যে হয়ই না। একটা দুইটা হয়, সেগুলোই আমরা বাসায় নিয়ে আসি। অনেক সময় যদি না আনি তাহলে কিন্তু একটা দুইটা বেগুনই মানুষ চুরি করে নিয়ে যায়। সেজন্য একটা বেগুন ছিল, সেই একটা বেগুনি এনে তারপর আমরা বেগুনি তৈরি করলাম। বেগুনিগুলো তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজগুলো তৈরি করব, তাহলে কিন্তু আমার রান্না বান্না একেবারে শেষ হয়ে যাবে। আজকে অনেকগুলো রান্না করেছি একসাথেই। এই তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি সুন্দর করে মোচমোচে করে ভেজে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার কাজ করার উৎসাহ অনেক বেশি বেড়ে যায়। যেহেতু আমি নতুন, সবাই যদি আমার পাশে থাকেন আমিও কিন্তু একদিন সফলতা পেতে পারি। তাই আমার পাশেও সবাই থাকবেন, আর আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ। পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।